আমরা চাই যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে তত গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে। রাজনৈতিক পরিবেশটাকে সুন্দর করার জন্য বা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক অনেকগুলো কালচার আছে, সেটা হচ্ছে কিছু আছে গ্রাম্য কেন্দ্রিক, কিছু আছে শহুরে কেন্দ্রিক, কিছু আছে ক্যাম্পাস কেন্দ্রিক। তো বাংলাদেশের যে রাজনৈতিক কালচারটা বাংলাদেশি রাজনীতি হিসাবে মূল্যায়িত হয়, যেই রাজনীতিটাকে বাংলাদেশের রাজনীতি হিসাবে গণনা করা হয়, সেই রাজনীতিটার যে সূচনা যেখান থেকে হয় সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিটা কীভাবে চর্চা হচ্ছে, এই রাজনীতিটা কীভাবে মানুষের জনকল্যাণে রাজনীতিটা কাজে লাগতেছে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা এই রাজনীতির মাধ্যমে, রাজনৈতিক চর্চার মাধ্যমে কীভাবে শিক্ষার্থীর অধিকার, মানুষের অধিকার, দেশের স্বার্থে তারা কাজ করতে পারছে, এই জিনিসটা এখান থেকে চর্চা হয়। সুতরাং এখানে রাজনৈতিক কালচারটা যত বেশি সমৃদ্ধ হবে, যত বেশি জনকল্যাণমুখী হবে, রাজনীতিটা যত বেশি মানুষের সেবায় নিয়োজিত করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে রাজনৈতিক কালচারটা গড়ে ওঠা যাবে, সেটাই বাংলাদেশের জাতীয় রাজনীতি সেটা প্রভাবিত হয়। শুধু বাংলাদেশের এই একেবারে কাছাকাছি সময়ের যে অভ্যুত্থান, সে অভ্যুত্থান নয়, বরঞ্চ বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন এমনকি এর আগে থেকেও বাংলাদেশের রাজনীতি কি এবং বাংলাদেশের রাজনীতির পটভূমি কোন দিকে যাচ্ছে সেটা নির্ভর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির উপর। সুতরাং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিগত 15 বছর তো এক ধারাতে চলেছে, ফ্যাসিবাদের একেবারে চরম পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে। সেটা হচ্ছে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না, গণতান্ত্রিক মানুষের যে চর্চা সেটা ছিল না, বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো বিভিন্ন মত চর্চা, দর্শন, বিভিন্ন আদর্শিক যে সকল ব্যক্তি বা বর্গরা আছে তাদেরকে সেখানে এক্সিস্ট করতে দিত না। সুতরাং এই অচলাবস্থাকে পুনরুত্থানের জন্য, এই অচলাবস্থাকে দূরীভূত করার জন্য এখানে ডাকসু অতি দ্রুত প্রয়োজন। সুতরাং এই অধিকার বাস্তবায়নের জন্য ভিসি যিনি আগে ছিলেন তাকে সরিয়ে নতুন ভিসি বসানো হয়েছে, আগে ট্রেজারার পরিবর্তন করে নতুন ট্রেজারার বসানো হয়েছে, আগের প্রভিসি প্রক্টর সবাইকে সরিয়ে নতুন প্রভিসি প্রক্টর বসানো হয়েছে, একমাত্র এই জন্য যে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়ন করবে। সুতরাং এই অধিকার বাস্তবায়নে যত লেংদি হবে, যত সময় ক্ষেপণ করবে, তত মানুষের অধিকারের যেই 15 বছরের যে ইতিহাস, এই ইতিহাসকে আরো দীর্ঘায়িত করা হয়। সুতরাং এখানে আমার মনে হয় দায়বদ্ধতা শব্দ যদি যুক্ত করা যেত তাহলে তাদের সেই টনক নড়তো, এটা আমার বিশ্বাস। এখন ডাকসু নির্বাচন কেন জরুরি সেটা অবশ্য অনেক কিছু আমরা অনেকে জানি, যে এখানে গণতান্ত্রিক চর্চা, এরপর হচ্ছে নেতৃত্ব বিকাশের সৃষ্টি। সুতরাং এই জন্য এখানে যেহেতু নেতৃত্ব বিকাশের যদি সৃষ্টি করতে হয় তাহলে অবশ্যই এখানে ডাকসু নির্বাচন দিতে হবে। এখানে যদি ডাকসু বা ছাত্র প্রতিনিধিত্বের মাধ্যমে যতগুলো সিন্ডিকেট আছে, সিনেট আছে, সব জায়গায় এই প্রতিনিধিগুলো শিক্ষার্থীর হয়ে কথা বলে, ফলে শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে যে একটা স্বেচ্ছাচারিতা ভাবের যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা একেবারে অতিমাত্রা হয়ে যায় না। যখন প্রশাসন যখন শিক্ষার্থীদের পক্ষ হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না, শিক্ষার্থীদের হয়ে কোনো কাজ না করে, তখন শিক্ষার্থীর পক্ষ থেকে যে প্রতিনিধি থাকে সে প্রতিনিধি তার পক্ষে আওয়াজ তোলে। সুতরাং এখানে এই স্বেচ্ছাচারিতা ভাবটাও যেন দূর হয়ে গিয়ে এখানে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়, এই জন্য এখানে তাদের ডাকসু নির্বাচন জরুরি অবশ্যই। এরপর আছে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে যে প্রতিনিধিত্বের যে একেবারে কোর প্রতিনিধিত্ব যাকে বলা হয়, সেটা নিশ্চিত করার জন্য এখানে ডাকসু প্রয়োজন। যদিও আমাদেরকে অনেকে রাজনৈতিক দল যারা আছে তাদেরকে বলে যে এরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে, কিন্তু আসলে প্রতিনিধিত্ব একটা নির্দিষ্ট গোষ্ঠীরই করে থাকে সাধারণত কোনো একটা রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা, কিন্তু পুরো শিক্ষার্থী সমাজের যে প্রতিনিধিত্ব করার যে বৈধ প্রক্রিয়া, সেটা একমাত্র ডাকসু নেতৃত্বের মাধ্যমে হয়ে থাকে। সুতরাং আপনার এখানে ডাকসু নির্বাচন অবশ্যই জরুরি। এরপর হচ্ছে যেটা একটু আগে বললাম, রাজনৈতিক মত, দল, আদর্শিক যে চর্চার ধারাবাহিক প্রক্রিয়া, এটার জন্য ডাকসুর প্রয়োজন আছে। কারণ ডাকসু হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া সৃষ্টি হবে, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে, তখন প্রত্যেকে তার নিজের মত দিতে পারবে। আমরা কি দেখেছি 2019 সালে যে ছাত্রলীগের যে নির্বাচন, মানে ওই সময় যে নির্বাচন, ছাত্রলীগের যারা একেবারে শুভাকাঙ্ক্ষী তারা ছাড়া কেউ সিরিয়ালে দাঁড়াতে পারতো না, অনেক সময় অন্যদেরকে হেয় প্রতিপন্ন হতে হয়েছে। তো এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকার কারণে তারা যে অন্যান্য দল মত, আদর্শ বা নিজের চিন্তা ভাবনাকে চর্চা করার মতো, প্রয়োগ করার মতো যে পরিবেশ, সেটা হয় না। এজন্য ডাকসু দরকার। এরপর হচ্ছে যেটা বললাম যে বাংলাদেশের সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে এই পর্যায়ে যতগুলো আন্দোলন হয়েছে বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের জন্য কিংবা এই ক্যাম্পাসের পরিবর্তনের জন্য, সবগুলো আন্দোলনের সাথে
এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের যেই যোগসাজশ, এটার সাথে বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশ এবং গণতান্ত্রিক পরিবেশ যুক্তিযুক্ত। সুতরাং এখানে গণতান্ত্রিক পরিবেশ আবার একই কথা চলে আসে যে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য অবশ্যই এখানে ডাকসুর প্রয়োজন আছে। এরপর হচ্ছে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকে, পরিবেশ না থাকে, তখন একক একটা শক্তি এখানে প্রভাবক হয়ে ওঠে। আমরা কি দেখেছি যে ডাকসু নাই, ফলে যে সরকারি দলের যে আলাদা একটা প্রভাব তৈরি হয়ে যাওয়া এবং সেটা অন্যের জন্য একটা কাল হয়ে দাঁড়ানো, সেটা পরিবেশ তৈরি হয়ে যায়। সুতরাং এখন যদি যেই আমাদের একটা অন্তর্বর্তীকালীন সময় যাচ্ছে, এই সময়ে এখন দ্রুত আমরা সেই যে একটা মানে বিভীষিকাময় মুহূর্ত আমাদের মধ্যে গিয়েছে, সেই মুহূর্ত থেকে যত দ্রুত আমরা যদি না বেরোতে পারি, আমাদের অধিকারগুলো দ্রুত বাস্তবায়ন করা না করা যেতে পারে, তাহলে দেখা যাবে যখন বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সরকারি কোনো একটা দলের যদি প্রভাব তৈরি হয়ে যায়, তাহলে আবার আগের মতো ছাত্রলীগের যে প্রভাব ছিল সেই প্রভাবটা তৈরি হবে না। এই গ্যারান্টি কেউ দিতেও পারছে না। আবার আমরা যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলি কিংবা শিক্ষার্থী যারা আছে, তারাও সেটা নিশ্চিত হতে পারছে না। সুতরাং প্রশাসন হিসাবে প্রশাসনের যে দায়িত্ব, সেটা হচ্ছে সেটা তাদের শিক্ষার্থীর অধিকার বাস্তবায়ন করা, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এখন এই যে ডাকসু নির্বাচন না হওয়া এবং এরা দীর্ঘায়িত হওয়ার কারণে যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি, সেখানে এই বিগত 6-7 মাসে আমরা ওগুলো সমস্যা আমাদের সামনে দেখেছি। ক্যাম্পাসের নিরাপত্তাহীনতা, শিক্ষার্থীর পক্ষ হয়ে কথা বলার মধ্যে যে জায়গাগুলো, এবং সে প্রশাসনের যেই কোনো জিনিস, ওই যে অধিকারের যে কথাটা বললাম, যে অধিকার প্রদানের যেই দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা তাদের কাছে আসতেছে না। সুতরাং এই যে রাজনৈতিক কালচারের নতুন এক যে নয়া ডাইমেনশন আমরা দেখেছি, সেই নয়া ডাইমেনশনটাকে প্রতিষ্ঠিত হওয়ার আগে হয়তো আবার অন্য যে পিছনের যে ইতিহাস, সেই ইতিহাস দিকে ফিরে যাওয়ার একটা যে কালচারটি আগে থেকে চর্চা হয়ে আসতেছে, সেই কালচার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখেছি যে যখন সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা না যায়, মানে শিক্ষার্থীদের রাজনীতি আসলে কাকে বলে, যে শিক্ষার্থীদের সমস্যা বা প্রাতিষ্ঠানিক যে সমস্যাগুলো, যেগুলো সামগ্রিকভাবে সমস্যাগুলো হয়ে দাঁড়াচ্ছে কিংবা মানুষের জন্য সমস্যা হিসেবে চিহ্নিত হচ্ছে, এই সমস্যাগুলো যখন চিহ্নিত সমাধানের জন্য কোনো রাজনৈতিক দলের জন্য কথা বলার মতো ওইরকম পরিবেশ পাচ্ছে না, তখন তাদেরকে রাজনীতি নয় এমন কাজের প্রতি ধাবিত হতে হচ্ছে। আমরা কি দেখেছি, ক্যাম্পাসে এমন অনেক সংগঠন আছে, তারা রাজনীতির চেয়ে তারা এনজিও সিস্টেমগুলো, এনজিও কাজগুলোর দিকে তারা ধাবিত হচ্ছে। যে কাজগুলো তাদের না, তারা করতে হচ্ছে, অর্থাৎ এই কাজগুলো প্রশাসনের, কিন্তু তারা করতেছে কেন? কারণ আমার এখানে রাজনৈতিক পরিবেশটা আমি গড়ে তুলতে পারি নাই। আমার প্রশাসন সেই রাজনৈতিক পরিবেশটা আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের রাজনৈতিক দলদেরকে সেটা উপহার দিতে পারে নাই। সুতরাং এই রাজনৈতিক যে পরিবেশগুলো গড়ার যেই কালচার গড়ে তোলার যে দায়বদ্ধতা ছিল, সে দায়বদ্ধতা গড়ে তুলতে না পারার কারণে আমাদের যেই যে একটা ট্রমা ছিল 15 বছর যাবৎ, সেই ট্রমার মধ্যেই যে ঘুরপাক খাওয়ার যে সম্ভাবনা আবার চলে আসবে। একটা কথা হচ্ছে অনেকের মাঝে আসে, যে সেটা হচ্ছে যে আমরা বিশাল একটা গণ অভ্যুত্থান করেছি, গণ অভ্যুত্থানের পরে আমাদের এটা একটা হজম করার মধ্যে একটা সময় লাগবে, প্রয়োজন। আসলে আমরা তো শুধুমাত্র এই যে 2-2.5 মাসের যেই ট্রমা, এই ট্রমা না, আন্দোলন যে হয়েছে 36 দিনের, এই আন্দোলনটা শুধু 36 দিনের না, বিগত 16 বছর যাবতে আমরা একটা ট্রমার মধ্যে আছি। সুতরাং এই ট্রমার মধ্য থেকে আমরা বের হওয়ার যে একটা নতুন একটা সূচনা শুরু হয়েছে, সেই সূচনাটাকে যেন দৃঢ় প্রতিজ্ঞ করা যায়, যেন ভিত্তিপ্রস্তরভাবে ভালোভাবে মজবুত করা যায়, সেটার জন্য অতি দ্রুত ডাকসু দেওয়া জরুরি। কিন্তু এখন ডাকসু দেওয়া জরুরি, কিন্তু দায় সারাভাবে ওই যে আনুষ্ঠানিকতা যে শব্দটা চলে আসছে, সে আনুষ্ঠানিকতা যেন না হয়ে যায়, এজন্য আমরা প্রশাসনকে বিভিন্নভাবে চাপ দিচ্ছি। আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে অনেকগুলো মিটিং হয়েছে, আমরা বলেছি দ্রুত একটা রোড ম্যাপ দেখ, দ্রুত একটা বাস্তবায়ন করা হোক। সুতরাং এখানে যেটা আজকে মানে চিন্তা বা ভাবনাতে যেটা বলা দরকার, সেটা হচ্ছে ডাকসু অবশ্যই হওয়া দরকার এবং অবশ্যই হতেই হবে, এবং সেটা অতি দ্রুত। বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশ মানে পুরো বাংলাদেশের রাজনীতির যে মোড় এবং যে হালচাল পরিবর্তনের জন্য যে যাকে সূতিকাগার হিসেবে মূল্যায়িত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে, সেটার আগে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের রোড ম্যাপ, তফসিল সবকিছু ঘোষণা করে দিয়েছে। তার নির্বাচন যদি আগে হয়ে যায়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মানসম্মানের সাথে, ইতিহাসের সাথে একটা বেখাপ্পা, একটা বেমানান হয়ে যায়। সুতরাং তাদের আগে আমার মনে হয় ডাকসু নির্বাচনটা হওয়া জরুরি। কিন্তু হ্যাঁ, এই তাড়াহুড়া করার জন্য যেন আবার আনুষ্ঠানিকতা পর্যায়ে না হয়ে যায়। আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি যে ক্ষমতার ব্যালেন্স তৈরি করা, অর্থাৎ সভাপতি এবং মানে ডাকসুর যে প্যানেলের মধ্যে সভাপতির বিসি স্যারের যে একটা কি কয় মানে একচ্ছত্র ক্ষমতা রয়েছে, সে ক্ষমতা যেন দূরীভূত করা যায়, শিক্ষার্থীদের ক্ষমতাকে এখানে প্রাধান্য দেওয়া হয়,
এরপর হচ্ছে এখানে বিভিন্ন পদ আরও বাড়ানোর এবং কিছু পদকে সংস্কার করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এই ডাকসুকে যেন শুধুমাত্র 28 বছর পরে 2019 সালে একবার হয়েছে, আবার 38 বছর পরে আরেকবার হবে, এমন যেন না হয়ে যায়, একাডেমিক ক্যালেন্ডারে যেন ঢুকানো যায়। এই যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে দ্রুত সমাধান করে যদি বাস্তবায়ন করতে পারে তাহলে তাদের দায়বদ্ধতার জায়গাটা ফুলফিলভাবে আদায় হবে। এবং আমরা যারা অনেক আগ থেকে অনেক দিন থেকে রাজনৈতিক পরিবেশটাকে সুন্দর করার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছি, তারাও যেন শিক্ষার্থীদের সাথে একই সাথে যেন গলায় গলা মিলে কাঁধে কাঁধ মিলে যেন সুন্দর একটা পরিবেশ নিশ্চিত করতে পারি। এই জন্য অতি দ্রুত নির্বাচন দেওয়া জরুরি। অতি দ্রুত করতে গিয়ে আবার যেন আনুষ্ঠানিক না হয়ে যায় এটাও একটা খেয়াল রাখতে হবে। আবার আনুষ্ঠানিকতাকে এড়াইয়া এটা প্রাতিষ্ঠানিকীকরণের ক্ষেত্রে আবার অনেক দীর্ঘসূত্রিতে যেন না হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তবে যারা নির্বাচন দেরিতে যাচ্ছে কিংবা নির্বাচন না হওয়া যাচ্ছে আমরা তাদের ঘোর বিরোধিতা করি। আমরা চাই যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে তত গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে। এবং যেই 16 বছরের যে ফ্যাসিস্টের উদাহরণ বাংলার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রতিষ্ঠিত হয়েছে, যেন এমন একটা উদাহরণ, এমন একটা ফ্যাসিস্ট আচরণ যেন আর কেউ না করতে পারে। এই জন্য শিক্ষার্থীরা যারা আছে তাদের মধ্যেও ডাকসু নিয়ে আলোচনা এবং তাদের যে সরগরম এটাও তো জরুরি। আবার আমরা যারা রাজনৈতিক দল আছে আমরা সবার কাছে অনুরোধ জানাবো যে এই শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ যেন পিছপা না হয়ে যায়, সেই জিনিসের প্রতি সবার কাছে অনুরোধ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।